তো তখন সেই লোকটা বললো এখন সারা জীবন ধরে নিজের প্রাণকে বলছে তুমি আমোদ প্রমোদ করো, আর তারপরে যে ঘটনাটা ঘটেছিল সেই রাত্রেই তাকে বলা হয়েছিল তোমার প্রাণ তোমার থেকে হরণ করালো। আর এটা হচ্ছে আমাদের চিত্র, আমরা সারা জীবন ওই কাজটাই করি। সেটা কি, সেটা হচ্ছে কতটা অর্থ উপার্জন করতে পারলাম, কতটা খাদ্য সঞ্চয় করতে পারলাম, ওটা নিয়ে আমরা সারা জীবন কাটাই। কিন্তু এই খাদ্যটা আমাদের যে কাজটা করে সেটা কি, সেটা মৃত্যু অনিবার্য, আমরা মরবই মরবো। অথচ যে খাদ্যটা আমাদেরকে অনন্ত জীবন দিতে পারে সেই খাদ্যের পিছনে আমরা খুব কম মানুষ আমরা দৌড়াই। আর সেই খাদ্যটা কি, সেই খাদ্যটা প্রভু যিশু বলেছেন যে আমি সেই জীবন খাদ্য। কিন্তু আমরা কতজন সেই জীবন খাদ্যের পিছনে দৌড়াই? আমি একবার গিয়েছিলাম সাউথ ইন্ডিয়াতে, মানে আমার শ্বশুরমশাইয়ের বাড়িতে, সেখানে গিয়েছিলাম। আর আমাদের ওখানে অনেকগুলো রিলেটিভ আছে। তো আমরা একটা আত্মীয়ের বাড়িতে গেলাম, সেটা হচ্ছে স্বর্ণর মেসোমশাই। স্বর্ণর মেসোমশাই মানে আমার মেসো কী বলে শ্বশুর, আমার মেসো শ্বশুর। তো তার বাড়িতে আমরা গিয়েছিলাম। যখন তার বাড়িতে গিয়েছিলাম তিনি আমাকে তার বাইকে করে তার অফিসে নিয়ে গিয়েছিলেন। তো আমার খুব ভালো লাগলো, আমাকে বাইকে করে তার অফিসে নিয়ে গেছেন। আর অফিসে নিয়ে গিয়ে তো তিনি আমাকে বললেন আপনাকে একটা দারুণ জিনিস দেখাবো যেটা আপনি কখনো উপলব্ধি করেননি। তো আমি বললাম কী দেখাবে? তারপরে আমাকে নিয়ে গেল। আর উনি রেলে চাকরি করে। আর তারপরে উনি আমাকে নিয়ে গিয়ে যে লোকোমোটিভ আছে, লোকোমোটিভ মনে হচ্ছে রেলের ইঞ্জিনটাকে ওরা লোকোমোটিভ বলে, তো ওই ইঞ্জিনে আমাকে তুললেন। আর তারপর তিনি নিজে উঠলেন, আর উঠে তিনি ওই ইঞ্জিনটাকে চালালেন। আর সেখানে শুধুমাত্র আমি আর ওই ভদ্রলোক দুজনে আছি। আর ওই ইঞ্জিনটাকে চালালে, বগি নেই কিন্তু, শুধু ইঞ্জিনটা অনেক দূরে নিয়ে গেল, আবার পিছনে নিয়ে আসবে। আর তারপরে আমাকে তিনি দেখাচ্ছিলেন যে ইঞ্জিন উনি করছেনটা কি। উনি সকল কিছুকে চালিয়ে চালিয়ে দেখছে যে ইঞ্জিনটা ঠিকঠাক কাজ করছে কিনা, তার হর্নটা ঠিক আছে কিনা, লাইটটা ঠিক আছে কিনা। আর আপনারা যারা জানেন না তাদের জন্য বলি, সেটা হচ্ছে ওই আমার কাছে প্রথমবার ছিল, সেটা হচ্ছে ইঞ্জিনে এই যে চাকাগুলো থাকে, চাকার সামনে একটা পাইপ লাগানো থাকে, আর পাইপ থেকে একটা সুইচ মারলেই বালি বেরোয়। তো যে সুইচ মারলে দেখলাম বালি বেরোচ্ছে রিলিংয়ের মধ্যে। এটা কিসের জন্য? বলছে যখন বৃষ্টি হয় তখন চাকা স্লিপ খায়, ওই জন্য এই সুইচটা টিপলে বালি বেরোবে আর ওটা ট্র্যাকের মধ্যে পড়বে যাতে চাকাটা স্লিপ না খায়। পুরো অত বড় ইঞ্জিনটাকে প্রায় 1 ঘন্টা ধরে উনি সব কটা জিনিসকে চেক করলেন। কেন চেক করলেন? তার কারণ হচ্ছে এই ইঞ্জিনটা এবারে বেরোবে, কলকাতা আসবে। আর সেই জন্য এনার কাজ হচ্ছে যে যখন কোনো ইঞ্জিন ওখান থেকে বেরোচ্ছে হায়দ্রাবাদ থেকে, এই ভদ্রলোক কী করে ওই ইঞ্জিনটাকে আগে ভালো করে চেক করে নেয়। কেন? এখন প্রায় 1500 কিলোমিটার যাবে সে কলকাতায়। এখন যখন এই ইঞ্জিনটাকে চেক করছে, যদি ইঞ্জিনে কোনো গলদ পাওয়া যায় তাহলে ওই ইঞ্জিনটাকে পাঠানো হবে না, অন্য ইঞ্জিনকে পাঠানো হবে। কিন্তু এই ভদ্রলোকে দেখলাম না বগিগুলোকে চেক করতে। তার কারণ বগিগুলো অত চেক করার কোনো দরকার নেই, বগিতে শুধু চাকা আছে, টানবে কে? ইঞ্জিনে টানবে। তার মানে ইঞ্জিনটাকে ভালো করে চেক করার দরকার আছে। যদি কোনো গন্ডগোল থাকে সেটাকে রিপেয়ার করার দরকার আছে। তার কারণ ট্রেনটাকে কে নিয়ে যাবে? ইঞ্জিনটাই নিয়ে যাবে। সেই কথা প্রভু যিশু আমাদেরকে শিক্ষা দিয়েছে। সেটা কি? তিনি বলেছেন 6 অধ্যায় মতে লিখিত সুসমাচার তার 25 পদে তিনি বলেছেন কি খাবো বলিয়া, শরীরের বিষয়ে কি পড়বো বলিয়া এসব নিয়ে চিন্তা করো না, কিন্তু একটা বিষয় চিন্তা করো। 33 পদে কি বলেছেন? তোমরা প্রথমে তার রাজ্য এবং তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। তার মানে তোমরা যে বগি নিয়ে মাথা পাটাপাটি করছো, ওই বগি তোমাকে গন্তব্যে নিয়ে যাবে না। যেটা নিয়ে যাবে সেটা কি? সেটা হচ্ছে ইঞ্জিনটা তোমাকে গন্তব্যে নিয়ে যাবে। আর সেটা আমরা না করে আমরা যেটা করি, সারা জীবন আমরা বগির পিছনে দৌড়াই, কিন্তু বগি আমাকে নিয়ে যাবে না। কোনটা নিয়ে যাবে? সেটা ইঞ্জিনটা নিয়ে যাবে। আর ওইটাই প্রভু যিশু বলেছে যে তোমরা যদি আত্মিক খাবারের পিছনে দৌড়াও, জাগতিক খাদ্য তোমার পিছনে দৌড়াবে। কিন্তু আমরা উল্টো রাস্তা করি, আমরা সারা জীবন জাগতিক খাদ্যের পিছনে দৌড়াই। যত জাগতিক খাদ্যের পিছনে দৌড়াই তত আত্মিক খাদ্য থেকে আমরা দূরে হয়ে যাই। আর এটা হচ্ছে ভয়ানক বিষয় আছে। আর সেই জন্য এর রেজাল্টটা কি? যারা মান্না খেয়েছিল তারা সবাই মারা গিয়েছিল, কিন্তু যারা অনন্ত রুটি খায় তারা কী হয়? তারা শুধু বাঁচে না, যতদিন এই পৃথিবীতে বেঁচে আছে এই আত্মিক খাদ্যটাই তাদেরকে জগতের মন্দতা থেকে রক্ষা করছে। এই কথাটা মানে কি? দেখবেন প্রভু যিশু বলেছেন আমি জগতের জ্যোতি, আর তোমাদেরকে আমি জ্যোতি স্বরূপ করেছি, এই অন্ধকার জগতে রেখেছি। এখন এই জ্যোতিতে অন্ধকারের মধ্যে আমাদেরকে কেন ঈশ্বর রেখেছেন? তার কারণ হচ্ছে অন্ধকার জগৎ থেকে যাতে আমরা জ্যোতি দিতে পারি। এখন এই অন্ধকারের মধ্যে জ্যোতি স্বরূপ হয়ে থাকা, আপনারা সকলেই জানেন আমরা কলকাতার লোক, এটা কতটা কঠিন একটা বিষয় আছে। এখন এই অন্ধকারের মধ্যে যখন আমরা চলছি, এই অন্ধকার আমাদেরকে স্পর্শ করতে পারছে না বা অন্ধকার আমাদেরকে কোনো ক্ষতি করতে পারছে না। কেন? তার কারণ হচ্ছে আমাদের মধ্যে আত্মিক খাদ্য আছে। আমি বোঝাতে পারছি কি বলতে পেরেছি? তার মানে যতদিন আমরা জগতে আছি, এই জগতের মন্দতা থেকে আমাদেরকে কে বাঁচাচ্ছে? সেটা হচ্ছে আত্মিক খাদ্য আমাদেরকে বাঁচাচ্ছে যতদিন আমি পৃথিবীতে বেঁচে আছি। আর তারপর যে মরে গেলাম, মরার সঙ্গে সঙ্গে একটা ঘটনা ঘটলো। সেটা কি? সেটা হচ্ছে যিনি বলেছেন আমি সেই জীবন খাদ্য, তার সঙ্গে আমি এক হয়ে গেলাম। তার মানে হচ্ছে যে কেউ মান্না খাবে সে একদিন মরবে, কিন্তু যে কেউ আত্মিক রুটি খাবে সে না তো এই জগতে থাকাকালীন মরবে আত্মিকভাবে, এবং যখন শারীরিকভাবে মরে যাবে তখন সে প্রভু যিশুর সঙ্গে মিলিন হয়ে যাবে। আর এটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টটা আছে
যাত্রা পুস্তক 16 অধ্যায় 16 পদে, আমি সব কটা খুঁজছি না কেন কি আমাদের আজকে সময় খুব সীমিত আছে। যাত্রা পুস্তক 16 অধ্যায় 16 পদে লেখা আছে যে তোমরা প্রত্যেকজন এক এক নিজের জন্য 16 ওমর করে 1 ওমর করে কোরাবে। 1 ওমর মানে একটা পরিমাণ বলে দেওয়া হয়েছিল, ওর থেকে বেশি তোমরা কোরাবে না। আর যখন তাদেরকে বলা হয়েছিল যে একজনের জন্য 1 ওমর, আমাদের হিসাবে যদি ধরি হয়তো একজনকে বলা হলো যে একজনের জন্য 200 গ্রাম করে তোমরা চাল তুলবে, কিন্তু তারা কি করেছিল, কেউ 200 গ্রাম নেয়নি। দেখবেন যখন আমরা কোনো ভোজ বাড়িতে খেতে যাই, বিয়ে বাড়িতে বা কোথাও খেতে যাই, আর যদি সেখানে বুফে সিস্টেম হয়, তাহলে আমরা কি করি, প্লেটটা নিয়ে আর তারপরে দেখি কোথায় মাটন আছে, কোথায় চিকেন আছে, আর খুব কম লোক আছে যে যতটা খেতে পারে ততটা নেয়। অধিকাংশ লোক কি করবে, 5 পিস মাটন নিয়ে নিল, 6 পিস চিকেন নিয়ে নিল, 2টো পাবদা মাছ নিয়ে নিল, আর পুরো প্লেট ভর্তি, মানে প্লেট আর ধরছে না। কিন্তু তা সত্ত্বেও আমরা চাপিয়ে যাবো। কেন চাপিয়ে যাচ্ছি, খেতে পারবো না কিন্তু অত, চোখ ভরছে না, চোখ পুরো বিলাস, মাংসের বিলাস, জীবিকার দর্প, আর ওটা আমরা অধিকাংশ ক্ষেত্রে করে থাকি। আর তারপরে খাই একটুখানি, বাকিটা ফেলে দিই। তার মানে জাগতিক খাদ্যের প্রতি আমাদের লালসা কতটা বেশি। এখন ভাবুন, কোনো একটা বোফে সিস্টেমে আমাদেরকে আমন্ত্রণ করা হলো, কিন্তু সেই বোফে সিস্টেমে যে খাবারটা দেওয়া হচ্ছে সেটা জাগতিক খাবার নয়, সেটা আত্মিক খাবার। দেখবেন সবার প্লেট খালি। তার কারণ সব থেকে বেশি আমাদের অনীহা ওইটাই, জাগতিক খাদ্যে আত্মিক খাদ্য খেতে। জাগতিক খাদ্যের সময় আমরা প্লেটকে পুরো ভর্তি করে দিই, কিছুটা খেয়ে তারপরে ফেলে দিই, কিন্তু আত্মিক খাদ্যের সময় আমরা তার কোনো টেস্টই পাই না। আর সেই জন্য আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই, যে আমরা যেন আত্মিক খাদ্যের পিছনে দৌড়াই, জাগতিক খাদ্যের পিছনে যেন না দৌড়াই। কিছুদিন আগে 30 তারিখে বোধহয় আইজাকের স্কুলের স্পোর্টস ছিল, খেলা ছিল। আর আইজাক ওই 30 তারিখের আগে ওকে হ্যান্ডেল করতে আমাদের খুব সহজ হচ্ছিল। তার কারণ যখন আমরা ওকে কোনো দুধ দিচ্ছিলাম বা ডিম দিচ্ছিলাম, ও যদি খেতে না চাইছিল, ওকে একটাই কথা বলছিলাম, সেটা হচ্ছে যদি বাবা তুমি দুধটা খাও তাহলে তুমি শক্তি পাবে, যদি তুমি ডিমটা খাও শক্তি পাবে। আর সেইটা তোমাকে কি সাহায্য করবে, 30 তারিখে স্পোর্টসে তোমাকে সাহায্য করবে। আর যেই ওকে বলছি সঙ্গে সঙ্গে শেষ করে দিয়েছি, তার কারণ 30 তারিখে যাতে ভালো করে খেলতে পারে। তার কারণ ও বুঝে গেছে যদি আমি খাই ঠিক করে তাহলে আমি শক্তি পাবো। এটা যেরকম জাগতিক খাদ্যের জন্য ঠিক, যে যত খাবো তত আমরা শক্তি পাবো, কিন্তু জাগতিক খাদ্যের ক্ষেত্রে যত খাবো তত শক্তি পাবো না, সেখানে রেস্ট্রিকশন আছে, পরিমাণ অনুযায়ী খেতে হবে, সুষম আহার। কিন্তু আত্মিক খাবারের ক্ষেত্রে আমরা যত বেশি খাবো ওখানে কোনো বদহজম বলে কিছু হয় না। যত বেশি আমরা খাবো তত বেশি আমরা আত্মিকভাবে শক্তিপ্রাপ্ত হবো। আর দেখবেন অনেক সময় বা অধিকাংশ সময় বিশ্বাসীদের মধ্যে যেটা হয়, সেটা আমরা অধিকাংশ লোক আত্মিক অপুষ্টিতে ভুগি। কেন আত্মিক অপুষ্টিতে ভুগি, তার কারণ খাদ্যের যোগান প্রচুর আছে কিন্তু খাবার ইচ্ছা আমাদের নেই। বুফে সিস্টেম আছে, যা ইচ্ছা প্লেটে নিতে পারি, যা ইচ্ছা খেতে পারি, কিন্তু খাবো না আমরা, তার কারণ ওটা আমাদের ভালোই লাগে না। আর ওই জন্য আর্থিক অপুষ্টিতে আমরা অধিকাংশ লোক ভুগি। আর আর্থিক অপুষ্টির অনেকগুলো লক্ষণ আছে। ডাক্তাররা দেখবেন রোগ কীভাবে নির্ধারণ করে, লক্ষণ দেখে। যখন করোনা হয়েছিল বলা হয়েছিল না এই লক্ষণ দেখলে বুঝতে পারবেন, সব থেকে বড় লক্ষণ কি, নাকে যদি গন্ধ না পান। তো লক্ষণ দেখে বোঝা যায় রোগটা কী আছে। তো যখন আমরা আর্থিক অপুষ্টিতে ভুগি তারও কতগুলো লক্ষণ আছে, আর আমরা সেটা দেখবো কলসীয় তার 3 অধ্যায়। কেউ যদি পান কলসীয় পড়বেন 3 অধ্যায়, আর আমি পড়ব 5 কলসীয় 3 অধ্যায় 5 এবং 8 পদ। লেখা আছে, অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুস্বাদ করো, যথা বেশ্যাগমন, অসুচিতা, মোহ, কুয়োবিলাস এবং লোক, এ তো প্রতিমা পূজা। তারপরে 8 পদে লেখা আছে, কিন্তু এখন তোমরা এ সকল ত্যাগ করো, ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা এবং তোমাদের মুখ নির্গত কুৎসিত আলাপ। এগুলো কি এক একটা লক্ষণ। তার মানে যদি আপনি কোনো বিশ্বাসীর মধ্যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, সেটা কি, ক্রোধ দেখতে পাচ্ছেন, রাগ দেখতে পাচ্ছেন, হিংসা দেখতে পাচ্ছেন, অপরের বিরুদ্ধে খারাপ কথা দেখতে পাচ্ছেন, বা তার মধ্যে বেশ্যাগমন আছে, অসুচিতা আছে, মোহ আছে, কুবিলাস আছে, তার মানে একটা জিনিস আমরা তখন বুঝতে পারবো, কি বুঝতে পারবো, সে আর্থিকভাবে অপুষ্টিতে ভুগছে। বুঝতে পারছেন আমি কি বলছি? তার কারণ যদি আর্থিকভাবে সে যদি বলশালী হয় তাহলে তার মধ্যে এই জিনিসগুলো দেখা যাবে না। আর সেই জন্য যদি কোনো বিশ্বাসের মধ্যে এই জিনিসগুলো দেখা যাচ্ছে তাহলে আমাদেরকে বুঝতে হবে সেই মানুষটা আর্থিকভাবে অপুষ্টিতে ভুগছে। আর যারা আর্থিকভাবে অপুষ্টিতে ভুগছে না তাদের জীবনে কি দেখা যাচ্ছে সেটা লেখা আছে 12 এবং 13 পদে। লেখা আছে, অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের, পবিত্র ও প্রিয় লোকদের উপযোগী মতে করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা। আর এখানে যে 4 নম্বর কথাটা আছে, কি লেখা আছে, সহিষ্ণুতা। সহিষ্ণুতা মানে কি? কতজনের আছে আমাদের ধৈর্য? আর আমরা এই মডার্ন সমাজে আমরা এইটা খুব গর্বের সহকারে বলি যে আমার ধৈর্য একেবারে নেই।
আর এটা আমাদের কাছে হচ্ছে গর্বের কথা হয়ে গেছে, কিন্তু বাইবেলের কথা অনুযায়ী ওটা গর্বের কথা না। যদি আমি বলছি আমার ধৈর্য নেই, তার মানে আমি এটাই বলছি যে আমি আর্থিকভাবে অপুষ্টিতে ভুগছি। আর আমি গতবার একটা ডায়লগ আপনাদেরকে দিয়েছিলাম, সেটা হচ্ছে সব থেকে ভালো লক্ষণ বোঝার জন্য, সেটা কি, সেটা হচ্ছে বাইবেলে লেখা আছে তোমরা আত্মার বশে চলো। কিন্তু আমরা অনেক সময় আত্মার বশে না চলে আমরা আবেগের বশে চলি। কেউ যদি আবেগের বশে চলছে, তখন আপনি বুঝে যাবেন যে এই মানুষটা যদি পাদ্রীও হয়, তাহলে সেই মানুষটা আর্থিকভাবে অপুষ্টিতে ভুগছে। কেন কি, আর্থিকভাবে যদি আমি শক্তিশালী হই, তাহলে আমি আত্মাকে গুরুত্ব দেবো না। আমি কাকে গুরুত্ব দেবো? আত্মাকে না। আমি আবেগকে গুরুত্ব দেবো না। আমি কাকে গুরুত্ব দেবো? আত্মাকে গুরুত্ব দেবো। আর সেই জন্য আমরা আত্মার বশে চলার লোক, আমরা আবেগের বশে চলার লোক না। আর সেটা কখন হয়? যখন আমরা আর্থিকভাবে অপুষ্টিতে ভুগি, তখনই আমরা আবেগের বশে চলি। এটা আমরা 7 নম্বর পয়েন্ট আমরা দেখলাম। আর এখানে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এই আর্থিক অপুষ্টিতে ভোগার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিতে চাই। আর সেটা কোনো একজন ভদ্রলোক ছিলেন, বাইবেলের লেখা আছে। আর তিনি প্রভু যিশুর সঙ্গে 3.5 বছর ছিলেন। আর এই 3.5 বছর থাকাকালীন প্রভু যিশুর সঙ্গে তিনি একসঙ্গে খেয়েছেন, একসঙ্গে শুয়েছেন, একসঙ্গে থেকেছেন, একসঙ্গে পথ চলেছেন। প্রভু যিশু যা কিছু শিক্ষা দিয়েছিলেন সকল কিছু তিনি শুনেছিলেন। কিন্তু তারপরে তিনি একটা কাজ করেছিলেন। তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে 30টা রৌপ্যখণ্ড দিয়ে প্রভু যিশুকে শত্রু হস্তে ধরিয়ে দিয়েছিলেন। তার নাম কি? জিউদা। এখন আপনি ভাবুন, এই জিউদা যখন প্রভু যিশুকে ধরিয়ে দিচ্ছে, আপনি এই জিউদাকে কি বলবেন? আর্থিক অপুষ্টিতে ভুগছে নাকি সে আর্থিকভাবে সুস্থ আছে? আর্থিকভাবে অপুষ্টিতে ভুগছে। এখন আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন, যেই লোকটা প্রভু যিশুর সঙ্গে থাকলেন, যিনি প্রভু যিশু নিজে বলেছে যে আমি সেই জীবন খাদ্য, জীবন খাদ্যের সঙ্গে 3.5 বছর থাকলেন, জীবন খাদ্যের মুখ থেকে কথা শুনলেন, তার সঙ্গে খেলেন, তার সঙ্গে শুনলেন, তার সঙ্গে থাকলেন, কিন্তু তা সত্ত্বেও সেই মানুষটার মধ্যে আর্থিক অপুষ্টি আছে। এই ভয়ানক ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তার মানে আমি যে নিয়মিত মণ্ডলীতে আসছি, আমি যে নিয়মিত প্রচার করছি, আমি যে পাদ্রী আছি, এটা কোনো গ্যারেন্টি দেয় না যে আমি আর্থিকভাবে শক্তিশালী আছি। আর এটা হচ্ছে আমাদের জন্য একটা সতর্কবাণী আছে। সেটা হচ্ছে আমি প্রভু যিশুর সঙ্গে চলছি, কিন্তু তার মানে এই না যে আমি আর্থিকভাবে সবলীকৃত আছি। আর সেই জন্য আর্থিকভাবে সবলীকৃত আমি কখন আছি, কীভাবে বোঝা যাবে? যদি সেই মানুষটা আত্মার বশে চলছে, যদি সে আবেগের বশে চলছে, তার মানে সে এখনও সম্পূর্ণরূপে আত্মা দ্বারা পরিপুষ্ট হতে পারেনি। আর সেই জন্য আমাদের 7 নম্বর পয়েন্টটা কি? 7 নম্বর পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে মান্না একটা নির্দিষ্ট কোয়ান্টিটি আছে, কিন্তু আর্থিক খাদ্যের কোনো কোয়ান্টিটি নেই। আমরা যত পারি খেতে পারি। তার কারণ হচ্ছে এই জগতে যা কিছু ঘটছে, সেখান থেকে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করার জন্য আমাদের যেটা দরকার, সেটা হচ্ছে আর্থিকভাবে আমরা যেন শক্তিশালী হতে পারি। কারণ কি, শয়তান সবসময় আমাদের পিছনে ধাওয়া করছে কীভাবে আমাদেরকে গ্রাস করতে পারে। আর সেই জন্য আমরা যেন আর্থিকভাবে আমরা যেন সবলীকৃত হতে পারি। আরও অনেক পয়েন্ট আছে, আমি শেষ একটা ছোট্ট পয়েন্ট বলে আমরা শেষ করব। শেষ পয়েন্টটা হচ্ছে এরকমভাবে, সেটা হচ্ছে মান্না এবং আর্থিক খাদ্য দুটোই ফ্রিতে দেওয়া হয়েছিল, বিনামূল্যে দেওয়া হয়েছিল। আর যেহেতু মান্না ফ্রিতে দেওয়া হয়েছিল, বিনামূল্যে দেওয়া হয়েছিল, এই মান্নার গুরুত্ব ইসরায়েল জাতি কোনোদিন বোঝেনি। সেটা আমরা কীভাবে জানি? সেটা হচ্ছে ইসরায়েল জাতি কোনোদিন ঈশ্বরকে গিয়ে বলেনি, ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই যে আমরা ফ্রিতে খাবার পাচ্ছি। তার কারণটা কি? যে জিনিস দেখবেন আমরা ফ্রিতে পাই, তার গুরুত্ব আমরা কখনো উপলব্ধি করতে পারি না। গত 2 বছর আগে আমাদের যে সংস্থা আছে, আমাদের সংস্থা থেকে 3টে ছেলেকে আমরা কলকাতার একটা কলেজে ভর্তি করালাম। আর ওরা গ্রামের ছেলে আছে, পড়াশোনা ভালো করে, কিন্তু ওদের কলকাতা ভর্তি হওয়ার খুব শখ ছিল। কিন্তু কলকাতার কলেজে ভর্তি হতে গেলে যে পয়সাটা লাগে, সেই পয়সা ওদের কাছে ছিল না। তখন আমাদের সংস্থা থেকে আমরা দায়িত্ব নিলাম এই 3টে ছেলেকে আমরা ভর্তি করবো। আর 3টে ছেলেকে ভর্তি করতে বিশাল অর্থ আমাদের খরচা হয়েছিল। কিন্তু আমরা সব টাকা খরচা করে 3টে ছেলেকে কলকাতার একটা কলেজে আমরা ভর্তি করলাম। আর কলকাতার এমন একটা কলেজে ভর্তি করলাম, যেটা ওই গ্রামের লোকরা কল্পনা করতে পারে না যে গ্রামের ছেলে কলকাতার এত বড় একটা কলেজে তারা ভর্তি হতে পারে। কিন্তু আমরা ভর্তি করলাম। আর শুধু অর্থ দিয়ে না, আমাদের সংস্থা যিনি লিডার আছে, যিনি হেড আছে, তিনি রাত 12টা পর্যন্ত বসে অনলাইনে থেকে কাজ করে তাদের 3জনকে ভর্তি করানো হলো। আর তারপরে আমি যখন তাদেরকে ভর্তি করানো, তাদের 3জনকে ডেকে পাঠিয়েছিলাম। আর 3জনকে আমি তাদেরকে এই কথাটা বলেছিলাম, তাদেরকে আমি বলেছিলাম যে তোদের পিছনে আমরা এত টাকা খরচা করেছি। আর শুধু খরচা করিনি, আঙ্কেল তোদের জন্য রাত 12টা অবধি জেগে অনলাইনে ফর্ম ফিল আপ করছে, তোদের জন্য ভর্তি করেছে। তোদের কাছ থেকে আমাদের একটাই প্রত্যাশা, তোদের কাছে কোনো অর্থ চাই না, কোনো কিছু চাই না, কোনো সার্ভিস তোদেরকে দিতে হবে কোনোদিন বলবো না এসে আমাদের এখানে ঝাড়ু মেরে দে, কিচ্ছু না। খালি একটা জিনিস তোদের থেকে আমাদের প্রত্যাশা, সেটা হচ্ছে তোরা পড়াশোনাটা ঠিক করে কর আর শেষে সার্টিফিকেটটা আমাদেরকে দেখা। ওটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় পাওনা হবে। খুব ভালো করে তাদেরকে বুঝিয়েছিলাম। খুব বেশি হলে তারা 3 থেকে 4 মাস কোনো রকমভাবে সপ্তাহে 1 দিন আর সপ্তাহে 2 দিন এরকমভাবে কলেজে গিয়েছিল। তারপর 3জনই পড়াশোনা
ছেড়ে দিল। কেন? তার কারণ হচ্ছে এই যে ভর্তি হওয়ার জন্য 1 পয়সা তাদেরকে খরচা করতে হয়নি। যদি খরচা করতে হতো তাহলে ছাড়ার আগে একবার ভাবতো যে আমার পকেট থেকে 5,000 টাকা গেছে, কিন্তু যদি খরচা করতে হয়নি তারা বেমালুম সেটাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আমাদের সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে দিল। আমাদের ক্ষেত্রে সে একই ঘটনা ঘটে। সেটা হচ্ছে যেহেতু অনন্ত জীবন ফ্রিতে আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা অনেক সময় এই অনন্ত জীবনের গুরুত্ব বুঝতেই পারি না, জীবন্ত রুটির গুরুত্ব আমরা বুঝতেই পারি না। সেই জন্য আমি গতবারে বলেছিলাম যে প্রভু যিশু রুটি আমাদেরকে দিতে আসেনি, কিন্তু তিনি স্বয়ং রুটি হলেন। তার মানে আমাদেরকে যেটা ফ্রিতে দেওয়া হচ্ছে, আর ওই জন্য আমি এই কথাটা বলি, সেটা হচ্ছে কোনো কিছু পৃথিবীতে ফ্রিতে হয় না, বিনামূল্যে কোনো কিছু হয় না। আপনার কাছে হয়তো বিনামূল্যে আসছে, কিন্তু কেউ না কেউ তার জন্য মূল্য চুকিয়ে দিয়েছে। আপনার এবং আমার জন্য অনন্ত জীবনটা এই জীবন্ত রুটি ফ্রিতে এসছে, কিন্তু একজন তার মূল্য চুকিয়েছে, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আর সেই জন্য আমরা যেটা বিনামূল্যে পাচ্ছি, যদি আমরা সেটাকে চিন্তা করে দেখি যে যেটা বিনামূল্যে পাচ্ছি, ওই বিনামূল্যে পাওয়ার জন্য আমার প্রভুকে ক্রুশের উপরে ঝুলতে হয়েছিল। আর যদি আমরা সেটা বুঝতে পারি, তাহলে আমরা অনন্ত জীবন বা এই জীবন্ত রুটির গুরুত্বটা আমরা বুঝতে পারবো। আর ওই বুঝতে পারি না বলি আমাদের মুখে কোনো স্বাদ লাগে না। দেখবেন যখন আমরা সিদ্ধ ডিম খাই, সিদ্ধ ডিম যদি এমনি খাই ভালো লাগে না, ওর মধ্যে একটু নুন দিয়ে দিই, একটু পেপার পাউডার দিয়ে দিই, তারপর ঈশ্বরের বাক্য আজকে আমাদের কাছে ওরকম হয়ে গেছে। ঈশ্বরের বাক্য আমাদের ফ্যাকাশে হয়ে গেছে, মুখে দিলেই ভালো লাগে না। আর ওর সঙ্গে আমরা অনেক সময় মশলা দিতে যাই, ওই মশলা দিতে গিয়ে আমরা অনেক সময় ভুল করে ফেলি। কি ভুল করে ফেলি? যেটাকে আমরা সবসময় বলি, সেটা হচ্ছে স্বাস্থ্য এবং সমৃদ্ধির সুসমাচার আমরা শুনতে ভালোবাসে। আর সেই জন্য সাধু পৌল খুব সুন্দরভাবে বলেছে যে একটা সময় আসবে যখন মানুষ কান সুরসুরি প্রচার শুনবে। কান সুরসুরি প্রচার মানে শুধু ঈশ্বরের বাক্য আমাদের কাছে সিদ্ধ ডিমের মতো লাগে, নুন ছাড়া, আনুন লাগে, কোনো মশলা নেই। আর সেই জন্য তার মধ্যে আমরা একটু নুন ছড়াতে চাই। আর সেটা অনেক এখন পাদ্রী পুরোহিতরা বুঝে গেছে। তারা কি করে, এই বাক্যের সঙ্গে তারা ভাঁজ দিয়ে বাক্যকে আজকে টুইস্ট করে দিয়ে তার মধ্যে মশলা দিয়ে মানুষের কাছে প্রদর্শন করছে, আর মানুষ ওটাই শুনতে বেশি পছন্দ করছে। তার কারণটা কি? তার কারণ শুধু শুধু ঈশ্বরের বাক্য আমাদের কাছে বেস্বাদ লাগছে। কারণটা কি? তার কারণটা হচ্ছে এটাই যে আমরা মশলাদার খাবার খেতে পছন্দ করি। আর আপনাদেরকে একটা শেষ কথা বলবো, সেটা হচ্ছে আমি আগে যে অফিসে চাকরি করতাম, সেখান থেকে একবার আমরা বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গিয়েছিলাম। যখন বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গিয়েছিলাম, আমাদের যিনি হেড ছিলেন তিনি কোরিয়ান একজন ছিলেন। তো তিনি আমাদেরকে বলেছিলেন তোমাদের জন্য একটা বিশেষ খাবার বানিয়ে আনবো। তো আমাদের জন্য একটা বিশেষ খাবার বানিয়ে এনেছিলেন। আর যিনি যেটা বানিয়ে এনেছিলেন সেটা অনেকে হয়তো আপনারা জানেন, একটা সুশি বলে। সুশি কতজন শুনেছেন? সুশি হচ্ছে একটা চালের জিনিস হয়, দারুণ একটা খুব এক্সপেন্সিভ জিনিসটা হয়, জাপানিজ খাবার। কোরিয়ানরা খুব ওটা খায়, কোরিয়ানরা খুব খায়। তো ওই সুশি অনেক বানিয়ে এনেছে, কারণ আমরা প্রায় 15 জনের মতো ছিলাম। আর ওই মহিলা নিজের হাতে অত সুশি বানিয়েছে যে পরের দিন আমি আমার স্টাফদেরকে খাওয়াবো। আর অনেক যত্ন করে, অনেক হাসি মুখে আমাদের কাছে ওটা পরিবেশন করালো। কিন্তু আমরা তো ভেতর বাঙালি, আমরা কষা মাংস খাবো, জমিয়ে খাবো, আর আমাদেরকে দেওয়া হচ্ছে সুশি। যে মুখে দিলাম কারোরই ভালো লাগলো না, কিন্তু অনেকে ফেকভাবে তাকে প্রশংসা করলো, দিদি দারুণ বানিয়েছে, কিন্তু কারোর ওটা ভালো লাগেনি। আর তারপরে আমাদের চিকেনও ছিল, 2-1টা কোনোভাবে সুশি খেয়ে তারপর সঙ্গে সঙ্গে চিকেন ভাত বের করে সবাই খেতে শুরু করে। দিদিও বুঝতে পারলো যে এটা কারোর ভালো লাগেনি, ওটা খুব তার খারাপ লেগেছিলো। আর আমাদের খুব খারাপ লাগছিলো, কেন আমাদের সঙ্গে কয়েকজন মানুষ ছিল যাদের ওই সেন্সটা খুব কম আছে যে দিদি বানিয়ে এনেছে একটু ওটাকে খাই, ওটা না, মাংস বের করো, মাংস খাবো। তো ওই সুশিটা আমাদের কাছে দেওয়া হয়েছিল বলে আমাদের ভালো লাগেনি। তার কারণ আমরা যে বাঙালি, আমরা পান্তা খাওয়ার লোক আছি, সুশি আমাদের ভালো লাগেনি। কিন্তু ওই খাবারটা যদি কোনো কোরিয়ান বা কাদের বললেন জাপানের, কোনো জাপানির কাছে দেওয়া হতো, তাহলে তারা বুঝতো সুশির গুরুত্বটা কতটা। যেহেতু আমরা জাপানের লোক না, কোরিয়ার লোক না, ওই জন্য আমরা সুশির গুরুত্ব বুঝতে পারিনি। একই রকমভাবে ঈশ্বরের খাদ্য অনেক সময় আমাদের কাছে টেস্ট লাগে না। কাদের কাছে টেস্ট লাগে না? যারা ঈশ্বরের রাজ্যের লোক নয়। বুঝতে পারছেন আমি কি বলছি? যারা প্রকৃতভাবে ঈশ্বরের রাজ্যের লোক, তাদের মুখে বা তাদের কাছে কখনো ঈশ্বরের খাদ্য বেস্বাদ মনে হবে না, মনে হবে না যে এতে নুন নেই বা এতে মশলা নেই। তার কারণ আমরা ঈশ্বরের রাজ্যের লোক আছে। সেই জন্য যদি আমরা ঈশ্বরের রাজ্যের লোক হই, কখনো ঈশ্বরের বাক্য শুনতে, ঈশ্বরের বাক্য গ্রহণ করতে, ঈশ্বরের বাক্য পড়তে আমাদের মধ্যে অনিয়া আসবে না। আর যদি অনিয়া আসছে, তার মানে আমাদেরকে জানতে হবে যে আমরা ঈশ্বরের রাজ্য থেকে হয়তো একটু দূরে চলে যাচ্ছি। আর সেই জন্য এই ঘটনাটা মনে রাখবে, সুশির ঘটনা। ঈশ্বরের বাক্য হচ্ছে আমাদের কাছে সেরকম। যদি আমাদের কাছে মধুর মনে হচ্ছে, তার মানে আমি ঈশ্বরের পথে সঠিকভাবে আছি। যদি মধুর মনে হচ্ছে না, তার মানে আমি ঈশ্বরের পথে সঠিকভাবে নেই। আসলে আমরা প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা ঈশ্বর বাণীগণের সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার বিশ্বস্ততা, তোমার অনুগ্রহের জন্য। তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, যার দ্বারা তুমি আমাদেরকে আরেকটিবার বুঝতে সাহায্য করলে যে তোমার বাক্য, এই জীবন্ত খাদ্য আমাদের জন্য কতটা দরকার আছে। পিতা, আজকে সারা পৃথিবীব্যাপী আমরা যদি বিশ্বাসীদের মধ্যে দেখি, অধিকাংশ আজকে খ্রিস্টান আর্থিকভাবে তারা অপুষ্টির মধ্যে ভুগছে। আর সেই জন্য আজকে আমরা জগতের
জগৎ যেরকমভাবে চলছে সে একই রকমভাবে চলছে। আমাদের মধ্যে রাগ, আমাদের মধ্যে কলহ, আমাদের মধ্যে একে অপরের প্রতি কুৎসা রটানো, এই সকল কিছু আমাদের প্রত্যেকের মধ্যে আছে। আর এগুলো প্রমাণ দেয় যে আমরা আর্থিকভাবে দুর্বল আছি, আমরা আর্থিকভাবে অপুষ্টির মধ্যে ভুগছি। সেই জন্য হে ঈশ্বর, আমাদের প্রত্যেকের জীবনকে তোমার হাতে সমর্পণ করি। তুমি আমাদেরকে সাহায্য করো বুঝতে যে আমরা আর্থিকভাবে কতটা সবল আছি। আর তোমার বাক্য থেকে আজকে আমরা দেখলাম ঈশ্বর পিতা, তোমার খাদ্য যদি আমাদের মুখে বা আমাদের জীবনে যদি বেসাদ মনে হয়, তার মানে আমরা তোমার রাজ্যে নেই, তোমার রাজ্য থেকে আমরা অনেক দূরে আছি। তোমার বাক্য থেকে আমরা দেখলাম ঈশ্বর পিতা যে তোমার সঙ্গে একসঙ্গে থাকা মানে, মণ্ডলীতে আসা মানে এই না যে আমরা আর্থিকভাবে অনেক শক্তিশালী আছি। তার কারণ ইস্করিত জিউদার জীবন আমরা দেখি যে তিনি তোমার সঙ্গে 3.5 বছর ছিলেন, কিন্তু তা সত্ত্বেও সে কখনো আর্থিক খাদ্য খেতে পারেনি। আর সেই জন্য সে তার জীবনে যে সর্বনাশটা হয়েছিল সেটা আমরা প্রত্যেকে জানি। তোমার কাছে প্রার্থনা করে ঈশ্বর পিতা, আমরা প্রত্যেক দিন বা প্রত্যেক রবিবার যখন আমরা তোমার গৃহে আসছি, শুধুমাত্র এটা নিছক যেন তোমার গৃহে আসা না হয়, কিন্তু প্রকৃতভাবে আমরা প্রত্যেকে যেন আর্থিক খাদ্য খেতে পারি, যেন আর্থিকভাবে আমরা সুস্থ হতে পারি, আর্থিকভাবে যেন আমরা বলশালী হতে পারি। কেন কি শয়তান সবসময় গর্জনকারী সিংহে না আমাদের পিছনে ধাওয়া করছে কীভাবে আমাদেরকে গ্রাস করতে পারে। আর শয়তানকে পরাজিত করার জন্য যেটা আমাদের করণীয় আছে সেটা যেন আর্থিকভাবে আমরা বলশালী হতে পারি। আর সেই জন্য প্রত্যেকটা দিন তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার শাস্ত্র পাঠ করতে পারি, তোমার বাক্য নিয়ে ধ্যান করতে পারি, তোমার সঙ্গে যেন সময় কাটাতে পারি, এবং সর্বোপরি প্রত্যেকটা রবিবার যেন আমরা তোমার গৃহে আসতে পারি। কেন কি তোমার বাক্যে লেখা আছে যে অনেকের অভ্যাস আছে মণ্ডলীতে না আসা। তোমার কাছে প্রার্থনা করি যেন আমাদের সেরকম কখনো অভ্যাস না হয় যেন আমরা মণ্ডলীকে অবহেলা করছি, কিন্তু তুমি আমাদেরকে সাহায্য করো যেন প্রত্যেকটা রবিবার আমরা তোমার গৃহে এসে যেন তোমার বাক্যকে আমরা ধ্যান করতে পারি, তোমার আর্থিক খাবার যেন খেতে পারি, একে অপরকে যেন আমরা উৎসাহ দিতে পারি ঈশ্বর পিতা, এবং তার দ্বারা আমরা যেন তোমার রাজ্যে যেন পাকাপাকিভাবে থাকতে পারি। তোমার কাছে সেই প্রার্থনা করি। তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করলে, আশীর্বাদ করলে তোমার বাক্য দ্বারা, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমাকে ধন্যবাদ দিই ঈশ্বর পিতা, তুমি আরেকটিবার আমাদেরকে সুযোগ করে দিয়েছো তোমার মেজের সামনে আসার জন্য। আমাদের প্রত্যেকে তুমি প্রস্তুত করো ঈশ্বর পিতা। আমাদের মধ্যে যদি কোনো কালিমা থাকে, যদি কোনো মন্দতা থাকে, এই মুহূর্তে তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা সকল কিছুকে দূর করতে পারি ঈশ্বর পিতা, এবং তোমার মেজের আসার জন্য যেন আমরা যোগ্য হতে পারি। কেন কি তোমার বাক্যে লেখা আছে যদি আমরা অযোগ্য রূপে তোমার মেজের সামনে আসি এবং সেই রুটি সেই দ্রাক্ষারস যদি ভোজন এবং পান করি, তাহলে আমরা অসুস্থ হতে পারি, এমনকি মারাও যেতে পারি। আর সেই জন্য আমরা যেন সকল সতর্ক হই এই মেজের সামনে আসার জন্য। কারণ কি যখন আমরা মেজের সামনে আসি তখন আমরা তোমার মৃত্যুর সঙ্গে আমরা অংশী হচ্ছি, আর সেটা অত্যন্ত গুরুতর বিষয় আছে। আর তার গুরুত্ব বুঝে যেন আমরা এই মুহূর্তে তোমার মেজের সামনে আসতে পারি। সেই জন্য বিশেষ সময়কে তোমার হাতে সমর্পণ করি। তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের প্রত্যেকে পরিচালনা করো ঈশ্বর পিতা। আর তোমাকে ধন্যবাদ দিই তুষারবাবুর জীবনের জন্য ঈশ্বর পিতা। তুমি তাকে তার জীবন আরেকবার অলৌকিক ঘটনা ঘটালে, তার জন্য তোমাকে ধন্যবাদ ঈশ্বর পিতা। তার জীবনকে তোমার হাতে সমর্পণ করে ঈশ্বর পিতা, তুমি তোমার আরোগ্যকারী হাত দ্বারা তাকে স্পর্শ করো, তোমার ডানার নিচে তুমি তাকে আবৃত করে রাখো। সেই পরিবারকে তোমার হাতে সমর্পণ করি। এই বিশেষ সময়কে তোমার হাতে রাখি। তুমি তোমার আত্মা দ্বারা আমাদেরকে পরিচালনা করো। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন।